আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই বর্তমান এই পরিস্থিতিতেও সুস্থ এবং সুন্দর আছো এবং নিয়মিত লেখাপড়ার মধ্যে আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে আমিও এখনও ভালো আছি। তো আমরা শুরু করেছিলাম চতুর্থ অধ্যায় সূচক এবং লগারিদম, এবং এই ধারাবাহিকতায় 4.1 শেষ করে আজকে 4.2 শুরু হবে। তো 4.2 এই অনুশীলনীর লগারিদম সম্পর্কে অনুশীলনীতে আলোচনা আছে। তো লগারিদম কি এটা সম্পর্কে আমরা জানবো এবং লগারিদমের সূত্রগুলো সম্পর্কে আজকে আমরা জানবো, এবং পরবর্তী ক্লাসগুলোতে এই সূত্র এবং এই লগারিদম সম্পর্কে যে কনসেপ্ট এটা ব্যবহার করে তোমরা অঙ্কগুলো অনায়াসে করতে পারবে ইনশাআল্লাহ। তো প্রথমে আসি যে লগারিদমটা কি। লগারিদম এইটা হচ্ছে সূচকের বিপরীত একটা বিষয়, সূচকের সাথেই সম্পর্কিত এবং সূচকেরই একটা বিপরীত বিষয়। তো লগারিদমের সংজ্ঞা জানতে চাইলে তোমাদের মূল বই 82 পৃষ্ঠা এখানে পাবে। মূল বই পৃষ্ঠা হচ্ছে 82। এখানে বলা আছে যে a⁴x = n, এটা একটা সূচকের সমীকরণ। a⁴x = n, এটা কিসের সমীকরণ? সূচকের সমীকরণ। যেহেতু সমান চিহ্ন আছে অতএব এটা সমীকরণ, আর এটা সূচকের সমীকরণ। তো এখানে a হচ্ছে সূচকের ভিত্তি আর x হচ্ছে সূচক বা পাওয়ার। a⁴x = n। এই সূচক থেকে যখন আমরা x এর মানটা নির্ণয় করতে চাব যে x এর মান কত, তখন x এর মান নির্ণয় করতেই সূচককে বিপরীতে রূপান্তর করতে হবে, বিপরীত সমীকরণে নিয়ে আসতে হবে, আর সেটার নামই হচ্ছে লগারিদম। তো এক্ষেত্রে শর্ত আছে, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে এটা হবে না। শর্তটা কার উপরে আরোপ করা আছে? শর্তটা মূলত x এর উপরে, শর্তটা মূলত a এর উপরে আরোপ করা আছে। সেই শর্তটা কি? সেই শর্তটা বলা আছে হচ্ছে a not = 1, তার মানে a 1 হওয়া যাবে না। কারণ a যদি 1 হয় তো a⁴x এর মান তো 1 হয়ে যাবে, তখন x = n হয়ে যাচ্ছে। তো সেটাকে আর বিপরীত করব কি আমরা। এবং আরেকটা শর্ত হচ্ছে a ধনাত্মক হতে হবে। এই দুইটা শর্ত মানতে হবে, তাহলেই এটাকে, এই সূচকটাকে আমরা রূপান্তর করতে পারবো লগারিদমে। তো এটা যদি হয় তখন আমরা কি লিখব? এটা হলে আমরা x = log log, যেটা লগারিদম বলছি তাকে সংক্ষেপে আমরা log লগ লিখব। লগ, এই যেটা সূচকের ভিত্তি ছিল a, সেটা হয়ে যাবে লগের ভিত্তি, এবং n চলে আসবে এইখানে। তখন আমরা বলতে পারবো x = log a n। এইভাবে লেখা হবে। আর এটাকে কি পড়া হবে? এইটাকে কি পড়া হবে? এইটাকে পড়া হবে হচ্ছে n এর a ভিত্তিক লগারিদম। এটাকে পড়া হবে n এর a ভিত্তিক লগারিদম। তাহলে এটাকে আমরা বলবো সূচকের লগারিদমের সংজ্ঞা, অথবা এইটাকে আমরা বলবো সূচক থেকে লগে রূপান্তর, লগ থেকে সূচকে রূপান্তর। অঙ্ক করার ক্ষেত্রে আমরা যদি a⁴x = n পাই তাহলে এটা লগে রূপান্তর করতে পারবো, আবার লগ থেকেও আমরা সূচকে রূপান্তর করতে পারবো। একটু দুই একটা উদাহরণ দেখি। মনে করো 2⁴x = দেওয়া আছে
8। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, এক্স ইকুয়াল টু লগ 2 ভিত্তিক 8 লিখতে পারবো। এবং তখন লগের একটা সূত্র আছে, সেই সূত্র প্রয়োগ করে 2 টু দি পাওয়ার 3 করতে পারবো। 3কে সামনে নিয়ে এসে লগ 2 করতে পারবো। লগ 2 এর মান আমার 1, আমরা একটু পরে সূত্র পাবো। তো এক্সের মান চলে আসবে 3, যেটা আমরা সূচকের মাধ্যমে বের করতে পারি। আবার যদি লগ থাকে, যেমন যদি থাকে যে লগ 2x ইকুয়াল টু 3, এরকম যদি থাকে, তো আমরা এই লগ থেকে আবার সূচকে রূপান্তর করতে পারবো। আমরা লিখতে পারবো x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। তাহলে এই কাজগুলো আমরা করতে পারবো এই সূচক আর লগের রূপান্তর দিয়ে, যেটা আমাদের অনুশীলনীর 1 এবং 2 নম্বর অঙ্কগুলো করতে সহযোগিতা করবে। সামনের ক্লাসে আমরা করবো ইনশাল্লাহ। এটা গেল লগ এবং সূচক এর পারস্পরিক রূপান্তর এবং এদের সংজ্ঞাটা গেল। এরপরে আমরা আসি লগ কি কি সূত্র মেনে চলে। লগ কি কি সূত্র মেনে চলে? সূত্র 1, যেটা লগ মেনে চলে, এখানে আবার দুইটা ভাগ আছে, ক এবং খ। 1 নম্বর হচ্ছে লগ এ ভিত্তিক যদি 1 যদি হয়, তাহলে সেক্ষেত্রে মান কত হবে? সেক্ষেত্রে হবে 0। লগ এ ভিত্তিক 1 এর মান 0। এবং শর্ত প্রত্যেকটার ক্ষেত্রেই এ নট ইকুয়াল 1 এবং এ গ্রেটার দেন 0, এই শর্তটা সব জায়গাতেই থাকবে। এটা গেল একটা বিষয়। 2 নম্বর, লগ এ যদি হয় তাহলে কত হবে? 1। যদি এই দুটো মিলে যায় 1, যেটা আমরা এইখানে প্রয়োগ করলাম। লগ 2 এর মান 1 লিখছিলাম, সেই 1 এসে 3কে গুণ করে 3 হয়ে গেল, 3 থাকলো। সেই হিসাবে লগ এ ইকুয়াল টু 1, এখানেও শর্ত এটাই থাকবে। সূত্র নাম্বার 2, যেটাকে বলা হয় ভাগে গুণের সূত্র। যদি লগ এ ভিত্তিক mn থাকে, তো সেক্ষেত্রে আমরা এই গুণের ক্ষেত্রে যোগ লিখতে পারবো, অর্থাৎ লগ এ এম যোগ হচ্ছে লগ এ এন, এইটা আমরা লিখতে পারবো। সূত্র 3, এটা হচ্ছে ভাগের সূত্র। অর্থাৎ যদি লগ এ ভিত্তিক m/n থাকে, ভাগ থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে আমরা বিয়োগ লিখতে পারবো, লগ এ এম মাইনাস হচ্ছে লগ এ এন। এবং সবগুলো দুই সাইডেই হবে, বাম থেকে ডান, ডান থেকে বাম। অর্থাৎ যোগ থাকলে গুণ করে দিতে পারবো, বিয়োগ থাকলে ভাগ করতে পারবো। এগুলো সূচকের বিপরীত সূত্রগুলো কাজে লাগছে। এরপরে সূত্র 4, যদি লগ এ ভিত্তিক m টু দি পাওয়ার r থাকে, অর্থাৎ এ ভিত্তিক m টু দি পাওয়ার r এর যদি লগ হয়, তাহলে যে পাওয়ার যেটা আছে m এর উপরে পাওয়ার, এই পাওয়ারটা কোথায় আসবে? পাওয়ারটা সামনে আসবে, লগ এ m হবে, পাওয়ারটা সামনে আসবে। এরপর আরেকটা সূত্র আছে যেটা বেশি প্রয়োগ হয় উচ্চতর গণিতে, এখানে প্রয়োগ হয় না। সেটা হচ্ছে যদি লগ এ ভিত্তিক b হয়, এর সাথে যদি আমরা গুণ করি লগ b ভিত্তিক c, এই যে এখানে b আর এখানে b যদি মিলে যায়, তাহলে আমরা লিখতে পারি লগ এ সি। অর্থাৎ দুইটা লগকে আমরা এক জায়গায় নিয়ে আসলাম। তো এটাকে বলা হয়, এই সূত্রটাকে বলা হয় ঘাতের লগ। ঘাতের লগ, গুণের লগ, ভাগের লগ, গুণের লগ বা গুণফলের লগ, এটা হচ্ছে ভাগের লগ। লগারিদমকে সংক্ষেপে বলা হচ্ছে লগ। এই সূত্রগুলো লগ মেনে চলে। এই সূত্রগুলোর মাধ্যমে আমরা সব রকম অঙ্ক করতে পারবো। তো এই যে সূত্র ঘাতের লগ যেটা ছিল, পাওয়ার সামনে যাবে, এটা প্রয়োগ করেই কিন্তু আমরা এখানে দেখাইছি এই 3টা চলে আসছে সামনে, লগ 2 টু দি পাওয়ার 3, এই 2টা হচ্ছে লগের ভিত্তি 2, আর 3টা চলে আসছে সামনে। তো লগ যেহেতু তোমাদের নতুন জিনিস,
এই কারণে লগ লেখাটা একটু শিখতে হবে। মনে করো ইংরেজির খাতায় যে 3টা দাগ থাকে, এটা হচ্ছে সেই 3টা দাগ। এক্ষেত্রে লগ লিখবো কীভাবে আমরা? 3টা না 4টা দাগ থাকে, আর একটা দাগ থাকে, 4টা দাগ। তো লগ লিখবো আমরা এই ঘরে, এখানে লিখবো এল, এইটাতে লিখবো ও, এইটাতে লিখবো জি। ভিত্তিটা কোথায় হবে? ভিত্তিটা হচ্ছে জি এর যে নিচের এইখানে হবে ভিত্তি, এ ভিত্তি। যদি এম হয় তাহলে এমটা থাকবে এইখানে, আর পাওয়ারটা যাবে এইখানে। এই সিস্টেমে আমরা লগটাকে লিখবো। সবাই একটু এভাবে প্র্যাকটিস করবে, তাহলে লেখার যে জায়গাটা সঠিক জায়গাতে হবে। তো তোমরা লগের যেই সূত্রগুলো আমরা শিখলাম, সেই সূত্রগুলো দিয়ে উদাহরণ 6 এবং উদাহরণ 7, উদাহরণ 8, উদাহরণ 6, 7, 8 এই কয়েকটা তোমরা দেখে দেখে একটু বুঝে তারপর না দেখে করার চেষ্টা করবে। 6 থেকে 8, উদাহরণ 6 থেকে 8, এটা তোমাদের হোমওয়ার্ক। আশা করি তাহলে তোমরা পরবর্তী ক্লাসগুলোতে পরবর্তী অনুশীলনী অঙ্কগুলো আরামে বুঝতে পারবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করেই আজকের ক্লাস এখানে শেষ করছি। আর পরবর্তী ক্লাসগুলো লাইভ ক্লাসের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।